হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক রহমান স্পিকিং, লন্ডন থেকে। কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওবায়দুল কাদের বলতেছি। আওয়ামী লীগ ক্ষমতা নাই বলে যা ইচ্ছা তাই করবা তোমরা। কালকে রাতে ধানমন্ডির 32 নম্বর বাড়িটা ভেঙে ঘুরে মুছড়ে দেওয়া হলো। কেন দেওয়া হলো? পাপের শাস্তি কম হয়েছে। এই বাড়ি ভাঙাটা এটা কম হিসাবে পড়েছে। জীবন নিয়ে ভাগতে পারছো, এটাই তোমাদের কপাল। আর এখন ফোন দিয়ে বড় বড় কথা বলো। আর প্রতিটা জায়গায় কি বিএনপির লোক কি ওইখানে ইনভলভ থাকে নাকি? সবকিছু বিএনপি এবং জামাতের লোকের কাজ। তাছাড়া আর কে করবে? আমাদেরকে সরিয়ে তারা এখন দেশ শাসন করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তোমাদের ছাড়া দোষ আমি কাদেরকে দেব? হাজার হাজার ছাত্র হত্যা করে তারপর দেশ ছেড়ে পালালেন। হাজার হাজার মায়ের বুক খালি করলেন। সেগুলা মনে নাই? ছাত্ররা খেপে নাই? সাধারণ জনগণ খেপে নাই? গার্ডিয়ানরা খেপে নাই? মাথার মধ্যে ঘিলু আছে না গু দিয়ে ভরা? কি শান্তি পাইলা 32 নম্বর বাড়িটা একদম মাটির সাথে মিশে দিয়ে? কি শান্তিটা পাইলা? বঙ্গবন্ধু দেশের জন্য যা করেছে তা কি কখনো কেউ করতে পারবে? তার অবদানের শেষ নেই। আর শেষের পরিণতি এইটা। বাবা যেমন, তার মেয়েও ঠিক সেরকম। ক্ষমতা আসার আগে তসবি আর মাথায় টুপি দিয়ে সব সময় ইমানি কথাবার্তা বলতো। ক্ষমতা পাওয়ার সাথে সাথেই মন মানসিকতা চেঞ্জ হয়ে ওরে ছাকানাকা ডান্স মারতো। মানুষ হত্যা যেন তাদের কাছে একটা পশু হত্যার মতো ব্যাপার। বুঝতে পারছেন? কাউয়াকাদের মিয়া, লেকচার না মেরে ফোনটা রেখে তাড়াতাড়ি সরে যান। মাথার রাগ তুলিয়েন না। সবকিছুতে বিএনপি আর জামাতের হাত আছে বিধায় কিন্তু বাংলাদেশের জনগণ এত পার পেয়ে গেছে। তোমরা তো সন্ত্রাসী। তোমাদের সাথে ছাত্রদের ইনভলভ করে তোমরা যা করেছো তা দেশবাসী কখনো ভুলবে না, আওয়ামী লীগ ভুলবে না। তোমরা মনে হয় তাতে আইনের মাধ্যমে চলেছ। অজাতা অজাতা নির্দোষ মানুষকে হত্যা করলা। অজাতা অজাতা নিরীহ ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলা আয়না ঘরের মধ্যে। এইসব কি এইসব কাউয়া? এবার না, মানে আমি সে কথা বলতে চাই না। আমি পূর্বের কথা ভুলে গিয়ে এখনের কথা বলতেছি। আজকে বঙ্গবন্ধুর বাড়ি একদম ভেঙে মুছড়ে দেওয়া হলো। এটা কেন করা হলো? কি শান্তিটা পাইলা? এ বেটা, যারা যারা বাড়ি ঘর তোর ভাঙে তাদের মাথার উপর কি লেখা আছে নাকি বিএনপি আর জামাত? তোরা জামাত আর বিএনপির পিছনে এখনো লেগে আছিস? তখন থেকেই লেগেছিলি, এখনো লেগে আছিস? লজ্জা হয় না তোদের আমাদের উপর দোষ দেশ? তাহলে কাদের উপর দোষ দেব? তোমরাই তো এসব করতেছো। তাহলে দোষ আমি কাদেরকে দেব? সাধারণ পাবলিক কোনো কিছু করছে? হ্যাঁ, সাধারণ জনগণ কোনো কিছু করছে? যা করেছো তোমরাই করেছো। ক্ষমতায় ফিরে গেলে দেখে নেব। বালছিরি বোঝা বান্দিস, বুঝিস নাই? বালছিরি বোঝা বান্দিস, সেই বোঝা বাংলাদেশের ঘাড়ে করে নিয়ে এসে বাংলাদেশের পাবলিকের সামনে দাঁড়াস। আরে বেটা, সাধারণ পাবলিকের উপর কোন রাজনৈতিক জোর খাটে? জনগণের জোর হচ্ছে আসল জোর। জনগণের ক্ষমতা হচ্ছে আসল ক্ষমতা। সে চাইলে যে কোনো কাউকে যখন তখন পতন করতে পারে, এতটাই ক্ষমতা। রাজনীতির পর আর কোনো নিচের লেভেলের ক্ষমতা থাকলে সেটা অন্য কিছু নয়। দলীয় ক্ষমতা দেখে কোনো লাভ নেই। দেশে গিয়ে এবার ক্ষমতা হাতিয়ে তারপর দেখে নেব তোমাদের। জনগণকে আলাদাভাবে দেখে নেব। দেখিও। রাখলাম। তোমার নেত্রী এসে চেহারা না দেখিয়ে শরম লজ্জায় মরে গিয়ে একটা অডিও ফ্লাশ করেছে। তাতে জনগণকে কি বলেছে? এটা বলার পরে পরে জনগণ আরো বেশি ক্ষিপ্ত হয়ে ধুলো এবং মাটির সাথে মিশিয়ে দিল। ঠিক আছে, গুড বাই।